আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা এবার 2024 সালে বরিশাল বোর্ড থেকে যে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র যে প্রশ্নপত্র সেটার কিন্তু নমুনা উত্তর দেখে আসবো, অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দিলা সেটারই কিন্তু 100% সলিউশন আমরা আমাদের টিম সহ এটা দিয়েছি এবং আমি তোমাদের মাঝে এটা হচ্ছে 100% ভাবে উত্তরগুলো প্রদর্শন করতেছি। এবং তোমরা যদি বাকি বোর্ডগুলাও উত্তর চেয়ে থাকো, অর্থাৎ এইগুলো কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি সবগুলো বোর্ডে কিন্তু আপলোড করছি, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। তো দেখো আমরা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে নমুনা উত্তরে দেখি। তো দেখো এখানে 1 নম্বরে আমরা খতে বলছে যে অথবা, অর্থাৎ খ যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখো। এই যে শব্দগুলো রয়েছে এখান থেকে 5টা শব্দের উচ্চারণ লিখতে বলছে। তো আমরা প্রতিটা শব্দেরই উচ্চারণ এখানে শুদ্ধভাবে এখানে লিখে দিচ্ছে, তোমরা উত্তর অনুযায়ী মিলাই নিও। তারপরে দেখো 2 নম্বরে হচ্ছে খতে অথবা, এটা এইখানে যে কোনো 5টি আবার শুদ্ধ করতে বলছে। এই শব্দগুলো আমরা এখানে শুদ্ধ বানানগুলো লিখে দিচ্ছে, তোমরা দেখে নিও। তারপরে 3 নম্বরে খতে অথবা বলছে যে নিম্নরেখায় যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর কোন ব্যাকরণের নির্দেশ করে এগুলা হচ্ছে লিখতে বলছে। তো আমরা এই যে উত্তরগুলো এখানে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তারপরে আমরা যদি পরের পেজে দেখি, 4 নম্বরে দেখো এখানে উৎসর্গের অর্থবাচক নেই কিন্তু অর্থধাতুতা আছে, আলোচনা করো। আমরা এটা দিইনি। এই যে খ অথবাটা রয়েছে বাক্যসহ সমাজের নাম লিখো। এই যে ওয়ার্ডগুলো রয়েছে বা হচ্ছে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর হচ্ছে সমাসের নাম লিখতে বলছে। তো আমরা হচ্ছে এখানে নমুনা উত্তর দিয়ে দিচ্ছে, তোমরা দেখে নিও। তারপর দেখো 5 নম্বরে অথবা খতে বলছে বন্ধনের নির্দেশ অনুসারে যে কোনো 5টি বাক্য রূপান্তর করা। এই যে বাক্যগুলো রয়েছে এখান থেকে 5টা করতে বলছে। তো আমরা সবগুলারে রূপান্তর করে দিচ্ছি, যেটা দিছে ওটা উত্তর অনুযায়ী মিলাই নিয়ে দেখে নিও। তারপরে দেখো 6 নম্বরে যে কোনো 5টি শুদ্ধ বানান হচ্ছে লিখতে বলছে। তো আমরা সবগুলার শুদ্ধ বানান দিচ্ছি, তোমরা মিলাই নিয়ে দেখে নিও। তারপরে দেখো হচ্ছে অথবা হচ্ছে খ, অর্থাৎ ওইটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। কেউ যদি এটা দিয়ে থাকা অনুচ্ছেদের অপ্রয়োগগুলো শুদ্ধ করো। এই যে অনুচ্ছেদগুলো রয়েছে এখানে কোথাও অপ্রয়োগ এগুলো হচ্ছে শুদ্ধ করতে বলছে। আমরা এখানে কিন্তু সম্পূর্ণ অনুচ্ছেদের অপ্রয়োগে শুদ্ধ করে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিও। তারপর 7 নম্বরে বলছে যে কোনো 10টি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো। এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর কিন্তু যে কোনো 10টা পারিভাষিক রূপ লিখতে বলছে। আমাদের কিন্তু এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, আমরা এর উত্তরগুলো কিন্তু এইখানে লিখে দিচ্ছে, তোমরা মিলাই নিও। অথবা এই যে খতে হচ্ছে নিচের অনুচ্ছেদে বাংলা অনুবাদ করো। এটা আমরা লিখিনি কারণ এটা একটু অনেকটা ভেজাল, যার কারণে আমরা এটা করে। তারপর কেউ যদি এটা দিয়ে থাকো, অর্থাৎ এটা তোমরা একটু মিলাই নিও। এরপরে হচ্ছে 8, 9, 10, 11, 12 এগুলা হচ্ছে তোমাদের রাইটিং পার্ট, তোমরা এগুলা